আগামী নির্বাচন উপলক্ষে কে কয় টাকার মালিক সেটা হলফনামায় লিখতে হয়েছে। কার কোনো ঋণ খেলাপি আছে কিনা, ব্যাংকের কোনো বাকি বাক্কা আছে কিনা, এটা লেখা হয়েছে। দেখলাম বেশ কিছু প্রার্থী, কোন দলের নামটা বললাম না, বিশাল মোটা অঙ্কের ঋণ খেলাপি। তাহলে যেই লোকটা ঋণ খেলাপি আছে, আপনারাই বলেন, আপনার বিবেক কি বলে? ব্যাংকের 800 কোটি টাকা সে দেয় নাই, মেরে দিয়েছে, এখন তার কাছে পাবে। সেই লোকটা কি এমপি হওয়ার খুব দরকার বাংলাদেশে? একটু জোরে বলেন ভাই। মানে যে যত বড় লিডার হোক না কেন, তারা যদি এমপি বানান, তার মৃত্যুর আগ পর্যন্ত এই ঋণ সে আর দিবে? যখন ক্ষমতায় নাই তখনই দেয় না। ও যদি ক্ষমতায় যায়, ব্যাংকের লোকের টাকা চাইতে যায়, ওর ডান্ডা বাহিনী আছে না, গুন্ডা বাহিনী দিয়ে ব্যাংকের অফিসারকে ঠ্যাং ভাঙিয়ে দিবে। ঠিক না ঠিক? চিল্লে বলে। এই জন্য সমাজের মধ্যে দুর্নীতিবাজ, মাস্তান, খুনি, অসৎ লোকেরা নেতৃত্বে যেন আসতে না পারে, এই জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করা দরকার। ঠিক না ঠিক? কিন্তু আশ্চর্য ব্যাপার, দেখলাম ঋণ খেলাপিদের পক্ষে ঢাকা শহরে রাস্তা অবরোধ করছে। আশ্চর্য কারবার, যেই লোকটা সারাসার ঋণ খেলাপি, ব্যাংকের টাকা মেরে দিয়েছে, তুমি তার পক্ষে দাঁড়াও কেন? তুমি কি চোরের পক্ষে দাঁড়াতে চাও, গুন্ডাদের পক্ষে দাঁড়াতে চাও? এই বাংলাদেশ আমরা ইনসাফ কায়েম করতে চাই, কথা বলতে হবে। ঠিক না ঠিক? তুমি কার পক্ষে দাঁড়াও যুবক? তুমি দাঁড়াবে ইনসাফের পক্ষে, দাঁড়িয়ে যাও। তুমি শহীদ উসমান হাদির মতো দাঁড়িয়ে যাও, জালেমদের বিরুদ্ধে দাঁড়াও, জালিমের চোখে চোখ রেখে কথা বলো, ইতিহাস হয়ে থাকবে 1000 বছর। ঠিক না ঠিক? বর্তমান অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, অফলাইনে, এমনকি রাজনৈতিক মঞ্চে, টকশোতে, সভাতে, সেমিনারে যুক্তিতর্ক চলছে শরিয়া আইন নিয়ে। শরিয়া আইন এটা কি বাংলাদেশের জন্য প্রযোজ্য কিনা, বা শরিয়া আইনের প্রতি মানুষের এত ভয় কেন, বা শরিয়া আইন কাকে বলে, শরিয়া আইন কি জিনিস, যে অনেকের মধ্যে ভয়, অনেকের মধ্যে শঙ্কা। শরিয়া আইন এই কথার অর্থ হচ্ছে, শরিয়াত মানে হচ্ছে পথ বা পদ্ধতি। শরিয়া আইন হচ্ছে আল্লাহর আইন। আল্লাহর আইন হাতে গোনা, ওই যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, ডাকাতি করলে পা কেটে দেওয়া হবে, জিনা বদমাশি করলে তাকে হত্যা করা হবে, এতটুকু তো আল্লাহর আইন না। রহস্যজনকভাবে আমাদের সমাজে শরিয়া আইনের বিষয়টা মাথায় আসলেই লোকেরা মনে করে যে হিন্দু যেখানে পাও কুপাও, খ্রিস্টান পাও পিটাও, নাস্তিক পাও কল্লা উড়ায় দাও, চুরি করলে হাত কেটে দাও, জিনা বদমাশি করলে এদেরকে মেরে ফেলে, এই হচ্ছে শরিয়া আইন। এটা শুনে কি হয়, যেহেতু ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন, সমাজের অধিকাংশ মানুষ ফাসে, তাদের মধ্যে একটা সন্ত্রস্ততা কাজ করে, ভয় কাজ করে। ঠিক না ঠিক বলেন? ব্যাপক ভয়, সর্বনাশ। এই শরীয়ত আইন বুঝতেও চায় না যে শরিয়াত কাকে বলে। এটা তো সামান্য কয়েকটা, কিন্তু শরিয়াত যে কত সুন্দর, এটা যে উম্মার জন্য, গোটা জাতির জন্য, গোটা বিশ্ববাসীর জন্য এটা যে কতটাই কল্যাণকর। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার শেষ প্রান্তে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মানুষের হতাশ হওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিষয় মানুষের উপর আমি আল্লাহ চাপায় দেব না। মানুষের যা করতে সক্ষম নন, মানুষের জন্য মারাত্মক কষ্ট হবে, সীমাহীন কষ্ট হবে, যেটা বাস্তবায়ন করতে গেলে জীবন মরণের ঝুঁকি আসবে। এমন কঠিন রিস্কি কাজ মুমিনদের জন্য আল্লাহ পাক অবধারিত করেন নাই। মহান আল্লাহ তাআলা মানুষের জন্য সকল কিছু সহজ করে দিয়েছেন। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। মানুষের জন্য সকল বিধান আমি আল্লাহ সহজ করে দিতে চাই, মানুষের জন্য কোনো বিধানকে আমি আল্লাহ কঠিন করে দিতে চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কালিমা গ্রহণ করার পরে, তাওহীদের বাণী গ্রহণ করার পরে, নিশ্চয় নামাজের চেয়ে দামি ইবাদত আর নাই। নামাজ হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। নামাজ পড়া বালেগ মুসলমানের জন্য, সুস্থ মুসলমানের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য, এটা হজরে হোক আর সফরে হোক, মুকিম হালাতে হোক, মুসাফির হালাতে হোক,
সর্বাবস্থায় নামাজকে আল্লাহ তাআলা মানুষের জন্য ফরজ করে দিয়েছেন। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ ফরজ, কোরআন মাজিদে ৮২টা আয়াতের মধ্যে আল্লাহ পাক নামাজের ফরজিয়াত নিয়ে আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নামাজের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মান আকামাহা আকামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজ কায়েম করে সেই ব্যক্তি দ্বীন কায়েম করে। ওমান হাদামাহা হাদামাদ-দ্বীন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দেয় সেই ব্যক্তি দ্বীনকেই ধ্বংস করে দেয়। নামাজ এমনই গুরুত্বপূর্ণ ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফের হয়ে যায়। নামাজের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে 3টি জিনিস প্রিয় করা হয়েছে। 1 নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে, স্ত্রীদেরকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 2 নাম্বার, ওয়াত্তিব, সুগন্ধি ব্যবহার করা, এটা ফিতরাতান আমার কাছে প্রিয় করা হয়েছে। 3 নাম্বার, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের শীতলতা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দৈনিক 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহর সামনে হাজিরা দেবে। নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়ে আদায় করতে হবে। দাঁড়িয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা ফরজ, দাঁড়িয়ে নামাজ পড়তে হয়। কিয়াম করা ফরজ, রুকু করা ফরজ, সিজদা করা ফরজ। এই যে আপনি কিয়াম করছেন দাঁড়িয়ে, যদি আপনি অসুস্থ মানুষ হন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে নামাজ পড়ার নির্দেশনা দিয়েছেন। বসেও পড়তে পারেন না, এতটা অসুস্থ, আপনি শুয়ে যান। ইসলাম আপনাকে এতটুকু সুযোগ তৈরি করে দিয়েছেন, আপনি শুয়ে পড়তে কষ্ট হয়, আপনি ইশারায় নামাজ পড়েন। শুধু শর্ত এতটুকু, আপনি যেন কমপক্ষে হলে মহান রবের স্মরণটা করেন, যেন রবকে ভুলে না যান। সুবহানাল্লাহ। এই যে এত গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, এই নামাজ আপনি সুস্থ অবস্থায় দাঁড়িয়ে পড়েন, অসুস্থ হয়েছে বসে পড়েন, বেশি অসুস্থ শুয়ে ইশারায় পড়েন, আল্লাহু আকবার বলেন। এখানে আপনার এরকম করা হয় নাই, না বেটা তুই মরিস আর বাঁচিস, এটা আমি দেখবো না, তোকে দাঁড়িয়েই পড়তে হবে, এরকম বিধান আল্লাহ দিয়েছেন? আল্লাহ পাক দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আরো মজার ব্যাপার দেখেন, একজন মুসলমান যখন মুকিম অবস্থায় বাড়ি থাকে, নিজের মহল্লায় থাকে, তখন তার জন্য নামাজি ফরজিয়াতগুলো আদায় করা, এমনকি জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিব, এশা, ফজর নামাজগুলা একেবারে রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল, সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব্বাত সহ আদায় করা সহজ হয়ে যায়। কিন্তু একজন মানুষ যখন মুসাফির হয়ে দূরে কোথাও যায়, তখন সেই দূরবর্তী এলাকায় গিয়ে কিংবা প্রতিমধ্যে তার নামাজ পড়া কঠিন হয়ে যায়। রাস্তাঘাটে নামাজ পড়া সহজ না কঠিন? এটা যদি বলেন না ভাই। বাড়িতে থাকা অবস্থায় যেমন সহসায় মসজিদে গিয়ে নামাজটা পড়া যায়, সফরকালীন মন চাইলে কি এত আরামে নামাজটা পড়া যায়? পড়া যায় না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যে সফর করলে এতটুকু কষ্ট হবে, এটা আল্লাহ জানেন না? এটা যদি বলেন ভাই, আল্লাহ জানেন না? দেখেন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 101 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া ইযা দারাবতুম ফিল আরদি, যখন তোমরা জমিনে সফর করবে, ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ, তখন তোমরা নামাজকে কসর করাতে তোমাদের কোনো গুনাহ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজটাকে শর্ট করে দেওয়া হলো। যোহরের ফরজ 4 রাকাতের জায়গায় আপনি 2 রাকাত ফরজ পড়বেন। আসরের 4 রাকাত ফরজের জায়গায় আপনি 2 রাকাত ফরজ আদায় করবেন। ইশারের 4 রাকাত ফরজের জায়গায় আপনি 2 রাকাত পড়বেন। 50-50 কমায় দেওয়া হয়েছে, কিন্তু 3 রাকাত নামাজ যেহেতু 1.5 রাকাত পড়া যায় না, এই জন্য মাগরিবের নামাজ 3 রাকাতে পড়তে হয়। আর ফজরের নামাজ আছেই 2 রাকাত, তো টুকরা করার তো সুযোগ নাই, 1 রাকাত তো নামাজ হয় না, এই জন্য সেটাকে ভাগ করা হয় নাই। মহান আল্লাহ তাআলা যোহর, আসর, এশা 3 ওয়াক্ত নামাজের মধ্যে
ফরজ নামাজ পর্যন্ত 2 রাকাত কমিয়ে দিয়েছেন। শুধু কমায় দিয়েই তো আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেছেন তা নয়, এরপর সুন্নত নামাজ যেগুলো আছে ইখতিয়ারি করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আপনি যদি চান, হ্যাঁ আমি জোহরের 2 রাকাত ফরজ পড়েছি, এরপরে কাবলার জোহর ফরজ, এরপরে আপনি সুন্নত যেটা আছে এটা আপনি ইচ্ছা করলে আদায় করেন, ইচ্ছা করলে আপনি আদায় নাও করতে পারেন, ইখতিয়ার দেওয়া হয়েছে। যদি আপনার সুযোগ থাকে, আপনি সফরে গেছেন, এরকম একটা পরিবেশ পেয়ে গেছেন যে সুন্নত পড়েন, অসুবিধা নাই, সওয়াব পাবেন, কিন্তু বাধ্যবাধকতা করা হয় নাই। দেখুন, নামাজের মতো এত বড় গুরু দায়িত্ব যেটা না পড়লে, আদায় না করলে নিজেকে মুসলমান দাবি করা যায় না, সেই জিনিস আল্লাহ পাক বান্দার জন্য সফরকালীন অবস্থায় সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আল্লাহু আকবার বলেন। এরপরে দেখুন, কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এই বিধানটা ফরজ করে দিয়েছেন। মানুষ যখন নামাজ পড়তে যাবে তখন অবশ্যই তার তাহারাত, পবিত্রতা হাসিল করতে হবে। বিধানটা কার? জুরাজ বলেন না কার? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন وإن كنتم جنبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم مما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون سبحان الله বলেন। একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য সকল বিধানকে সহজ করে দিলেন। আল্লাহ পাক বলেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তোমরা নামাজের ইচ্ছা পোষণ করবে তখন কি করবে? ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তখন তোমাদের ওযু করতে হবে। ওযু কি করবা? শোনো, ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমরা তোমাদের চেহারা ধৌত করবে, ও আইদিয়াকুম ইলাল মারাফিক, কোনই পর্যন্ত হাত ধৌত করবে, ওয়ামসাহু বিরুউসিকুম, মাথা মাসাহ করবে, ও আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনু পর্যন্ত পানি দ্বারা ধৌত করে ফেলবে। তবে ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, নাপাকি যদি বড় নাপাকি হয়, অর্থাৎ স্বামী স্ত্রীর মিলনের নাপাকি যদি হয়ে যায় তাহলে ফাত্তাহারু, তাহলে গোসল করতে হবে। সুবহানাল্লাহ বলেন। দেখুন ইসলামে কত সহজ করে দেন। নামাজের সময় হয়েছে, নামাজের ইচ্ছা পোষণ করেছেন, যদি আপনি নাপাকটা জানাবাতে গালিজা না হয়ে যায়, খাফিফা থাকে, তাহলে আপনি কি করবেন? ওযু করে নামাজের প্রস্তুতি গ্রহণ করেন। আর যদি এটা বড় নাপাকি হয়, বড় নাপাকি বলতে যদি এটা গোসল ফরজ এই ধরনের থাকে, তাহলে আপনি গোসল করে নেবেন। ফাত্তাহারু, ডাবল পবিত্রতা অবলম্বন করে নেবেন। আল্লাহ পাক বললেন যে এই যে কাজগুলা করবে এটা তোমাদের জন্য অত্যন্ত জরুরি, ফরজ। তবে ওয়া ইন কুনতুম মারদা, তোমরা যদি অসুস্থ হও, আগে সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বান্দার জন্য বিধানকে কতটা সহজ করে ঠান্ডা মাথায় খেয়াল করেন। আমার আল্লাহ পাক সব জানেন, আলিমুল গায়ব। বান্দা কখন কোন মুহূর্তে কোন সিচুয়েশনের সম্মুখীন হবে, কোন প্রবলেমের সম্মুখীন হবেন, এটা আল্লাহ বুঝেন না? আল্লাহ পাক বুঝেন। আল্লাহ বলছেন, বান্দারে ওয়া ইন কুনতুম মারদা, তুমি যদি অসুস্থ হও, আও আলা সাফারিন, তুমি যদি সফর অবস্থায় থাকো, অথবা এমন যদি অবস্থা হয়, আও জা আহাদুকুম মিনকুম মিনাল গায়েত, সে এই অবস্থার মধ্যে যে এসেছে একজন ব্যক্তি টয়লেট সেরে এসেছে, ইস্তেনজা সেরে এসেছে, পেশাব পায়খানা করে এসেছে, আও লামাসতুমুন নিসা, অথবা এমন অবস্থা হয়েছে যে তুমি স্বামী স্ত্রীর মেলামেশা করা হয়েছে, ঠিক এই অবস্থায় ফালাম তাজিদু মান, তুমি এখন পানি পাচ্ছ না। কি পাচ্ছ না? পানি নাই। যে পানি দিয়ে তুমি ওযু করবে, গোসল করবে, সেটা নাই। তখন করবাটাকে তখন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা,
পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করবে। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তখন তুমি তোমার হাত এবং তোমার চেহারা মাটিটা মাসেহ করলেই আমি আল্লাহ পাক তোমারে পবিত্র বানাই দেব। আরো যদি বলে সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ, আমি আল্লাহ পাক কোন বিধানকে তোমাদের জন্য কঠিন বানাতে চাই না। ওয়ালাকি ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি চাই তোমাদেরকে পবিত্র করতে। ওয়ালিউতিম্মা নি'মাতাহু আলাইকুম, আমার নিয়ামতকে তোমাদের উপর পূর্ণ করতে। লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহু আকবার বলেন। দেখুন একটি মাত্র আয়াত, সূরাতুল মাইদার 6 নম্বর আয়াত। এই একটি মাত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদের গোটা নামাজের গোটা সিস্টেমটাকে কত সহজভাবে আমাদের জন্য উপস্থাপন করেছেন। এগুলা কার হুকুম জুড়ে বলেন তো ভাই? আল্লাহ পাকের হুকুম। এগুলো হচ্ছে শরীয়ত। এগুলাকে জুড়ে বলেন। লোকের বলে না শরীয়তের আইন কত কঠিন। না, শরীয়তের আইন কঠিন নয়, আপনি জানেন না শরীয়তের আইন। আপনি না জানার কারণে আপনার কাছে মনে হয় যে আল্লাহ সুবহানাল্লাহ শরীয়তের আইন কি জিনিস, মনে হচ্ছে ভিন্ন এক গ্রহ থেকে এমন কোন দৈত্য দানবের মতো আসবে আর লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, একটু ডান বাম হলেই পিটানি শুরু করবে। এটা তো আপনারা শরীয়তের আইন মনে করেন। এই জন্য দেখেছেন না কয়েকদিন আগে খ্রিস্টান মহিলা জামাতের আমিরকে নাকি প্রশ্ন করেছে যে আপনারা যদি ক্ষমতায় বসেন তাহলে কি শরীয়ত আইন বাস্তবায়ন করবেন? জামাতের আমির নাকি বলেছে যে না, আমরা এখন শরীয়তের আইন বাস্তবায়ন করব না। এটা শুনে উনি মহা খুশি হয়ে গেছে। উনি স্টেটমেন্ট দিচ্ছে না যে আমরা খুব খুশি হয়েছি, জামাতের আমির বলেছে শরীয়তের আইন বাস্তবায়ন করবে না। মানে শরীয়তের আইন মানে মারাত্মক এমন একটা কিছু যেটা করলে তারা মরে যাবে, তাদের অধিকার নষ্ট হয়ে যাবে, তাদেরকে ঠ্যাঙ্গায়া পা ভেঙে দেওয়া হবে, জ্বালায় পরে শেষ করে দেওয়া হবে। এমন একটা কুধারণা শরীয়তের বিধানের উপরে গোটা বিশ্বব্যাপী পশ্চিমারা চালিয়ে এসেছে। আর এটা আমাদেরও একটা ব্যর্থতা যে আমরা শরীয়তটাকে মানুষের সামনে বোঝাতে পারি না। ঠিক না? ঠিক বলেন। ওয়াজ মাহফিলগুলোতে শরীয়তের সৌন্দর্যতা আমরা তুলে ধরতে পারি না, আমাদের ব্যর্থতা। আমরা শরীয়তের বিষয় আপনাদের সামনে তুলে ধরবো কখন? আমরা তো হিংসা বিদ্বেষ লালন করতেই শেষ করতে পারি না। আধা ঘন্টা বয়ান করলে তার 40 মিনিট চলে যায় বদনাম করতে করতেই। ঠিক কিনা জোরে বলেন? যার ধরুন শরীয়তের সৌন্দর্যতা আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। তা না হলে 90 থেকে 92 ভাগ মুসলমানের দেশে শরীয়তের আইনের কথা বললে তো বৈপ্লবিক ভাবে সমস্ত মানুষ রাস্তায় নেমে পড়ার কথা যে আমরা শরীয়তের আইন দেখতে চাই। ঠিক না? ঠিক। কিন্তু শরীয়তের কনসেপ্টটা ক্লিয়ার না থাকার কারণে এটা আমরা মনে করছি ভিন্ন কিছু একটা। না, এটা ভিন্ন কিছু না। শরীয়তটা কি জিনিস একটু বোঝার চেষ্টা করেন। শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধানের নাম হচ্ছে নামাজ। সেই নামাজটাই যদি এত সহজ আল্লাহ পাক করে দেন, দুনিয়ার কোন বিধানকে আল্লাহ পাক তো এর চেয়েও আর কঠিন করবেন না। ঠিক না? ঠিক বলে। শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম কি? নামাজ। শরীয়তের যত হুকুম আছে পৃথিবীতে, সমস্ত হুকুমের মধ্যে 1 নম্বরের হুকুমটাই হচ্ছে নামাজ। যে নামাজের ব্যাপারে কোরআন মাজিদের 82 আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন, যে নামাজের ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দাকে প্রথম প্রশ্ন করা হবে বান্দারে নামাজ পড়েছিলি কিনা। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন হবে নামাজ নিয়ে। সেই নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত দুনিয়াতে আর নাই। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, এই জন্য শুনেন, আমি যদি নেককার বান্দাদের হাতে ক্ষমতা ন্যস্ত করি দুনিয়াতে, নেককার বান্দারা ক্ষমতার এসেই তারা 4 দফা কাজ বাস্তবায়ন করবে। জোরে বলেন কয় দফা? আর জোরে। এটা আমার বানানো কথা নয়, এটা সূরা নামলের মধ্যে আল্লাহ পাক নিজে বলেছেন আপনার ভাষায়। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি নেককার বান্দাদেরকে ক্ষমতার মসনদ দেই, জমিনের মধ্যে ক্ষমতার মসনদে বসে মন গড়া দেশ সমাজ রাষ্ট্র তারা পরিচালনা করবে না,
তারা এক নাম্বার কাজ যেটা বাস্তবায়ন করবে সেটা হচ্ছে অবশ্যই আমি তাদেরকে যে তারা আকামুস সালাত জমিনের মধ্যে তারা নামাজ কায়েম করবে, যদি বলেন সুবহানাল্লাহ। ওয়া আতাবুজ যাকাত, এরা যাকাত এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করবে। ওয়া আমারু বিল মারুফ, এরপরে এরা সৎ কাজের আদেশ দেবে। ওয়া নাহাউ আনিল মুনকার, যদি বলেন আল্লাহু আকবার। এটা যদি বলেন আল্লাহু আকবার। ওয়া নাহাউ আনিল মুনকার, এই সমাজের মধ্যে তারা সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। ইমানদার বান্দাদেরকে ক্ষমতার মসনদ দিয়ে দিলে, এটা আল্লাহ পাক সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, যদি বলেন সুবহানাল্লাহ। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে যদি আমি ক্ষমতার মসনদ দেই ইমানদারদেরকে, এক নাম্বার কাজ করবে আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নাম্বার ওয়া আমারু বিল মারুফ, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে। 4 নাম্বার ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, মানুষের কর্মের ফল সেটা কার হাতে, জোরে বলেন, আরো জোরে বলেন, মহান আল্লাহ পাকের হাতে। চূড়ান্ত ফয়সালা আল্লাহ পাকের হাতে। দেখুন যে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতটা ইমানদার ব্যক্তিরা ক্ষমতার মসনদে বসতে সমাজে কায়েম করবে। আপনাদেরকে ছোট্ট করে যদি একটা প্রশ্ন করি, ইনসাফের সাথে জবাব দেবেন। এই যে আমাদের সমাজের মধ্যে যত ভাই বেড়াদার আছে, বন্ধু বান্ধবরা আছে, আমরা মুসলমান, সবাই যদি জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, এই সমাজের মধ্যে শান্তি কি কমবে না বাড়বে? আরো জোরে বলেন। অশান্তি কি কমে যাবে না বেড়ে যাবে? অশান্তি কমে যাবে, শান্তি বেড়ে যাবে। মানুষের হৃদয়ে দূরত্ব কমে যাবে, ভ্রাতৃত্ব মহাব্বত তৈরি হবে, ঠিক না? এই যে বাংলা ভাষায় প্রচলিত একটা কথা আছে না ভাই, কায়া দেখলে মায়া বাড়ে। মানুষের সাথে দৈনিক 5 বার আপনার লোকদের সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে, আপনার মধ্যে শত্রুতা হবে কেন? আপনি দৈনিক পাশাপাশি বসছেন, সালাম কালাম করছেন, মুসাফা করছেন, মুআলাকা করছেন, আদান প্রদান করছেন, শত্রুতা তো থাকার কথা নয়, ঠিক না? ঠিক। আর যদি এমন হয় যে এই বছরে একবার নামাজে যায় না, ইনিও বছরে একবার নামাজ যান না, এই লোক 2 লোক দাঁড়াইছে নির্বাচনে, ঠিক না? ঠিক বলেন। এও বেনামাজি, উনিও বেনামাজি, 2 জন, একজন আলু মার্কা, একজন পটল মার্কা নিয়ে দাঁড়াইছে। এখন সারা বছর এই লোকের সাথে কোনো মুআমালাত নাই, মুআশারাত নাই, মহব্বত নাই, সালাম কালাম নাই, ভালোবাসা নাই, তো একজন আরেকজনকে পছন্দ করার কথা না, শত্রু হয়ে যাবে। তখনই এই মুন্সির হাটে ঝগড়াটা লাগবে, ঠিক না? ঠিক বলেন। ঝগড়া তো এমলে লাগে না, হৃদয়ের দূরত্ব তৈরি হয়েছে মহব্বত না থাকার কারণে। এই মহব্বত তৈরি করতে গেলে মুসলমানকে 5 ওয়াক্ত জামাতে শামিল হতে হবে। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। আচ্ছা, এটা যদি রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা হয় যে হ্যাঁ মুসলমানরা সব নামাজে যাবে, এটা দেখি আমাদের আপত্তি থাকার কথা আছে? এটা কি ভালো জিনিসটা খারাপ জিনিস? কোরআন মাজিদ আল্লাহ পাক বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের অন্যায় এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। এখন এই সমাজের মধ্যে যদি আমরা চাই সুদ বন্ধ হয়ে যাক, ঘুষ বন্ধ হয়ে যাক, মানুষের হৃদয়ের দূরত্ব কমে যাক, ইনসাফ তৈরি হোক, তাহলে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠার বিকল্প কোনো রাস্তা নাই। আর এটাই হচ্ছে শরীয়তের আইন। আর এই শরীয়তের আইন বান্দার জন্য আল্লাহ কত সহজ করে দিয়েছেন। সুস্থ মানুষ দাঁড়িয়ে নামাজ পড়বে, দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়লে বান্দা শুয়ে শুয়ে আল্লাহর ইবাদত করবে। বান্দা ওযু করবে পানি দিয়ে, বান্দা যদি অসুস্থ হয়ে যায় মাটি স্পর্শ করে মাসাহ করবে, আল্লাহ পাক তারে পবিত্র বানিয়ে দিবে। আল্লাহ পাক তো সব জায়গায় সহজ করে দিয়েছেন শরীয়ত। এখন আপনারা বলেন তো শরীয়ত কি সহজ না কঠিন? আরো যদি সহজ না কঠিন? নামাজ যেটা 1 নাম্বার ইবাদত, সেটাই যদি এত সহজ হয় তাহলে বাকিগুলো তো আর কঠিন হওয়ার কোনো কারণ নাই। এরপরে দেখেন নামাজের পরে স্থানটা আছে যাকাত। নামাজের পরের স্থানটা কি? যাকাত। এই যাকাত সংক্রান্ত কোরআন মাজিদে 32টা আয়াতে আল্লাহ পাক যাকাতের আলোচনা করেছেন। আবার সাথে সাথে নামাজ এবং যাকাত একসাথে উল্লেখ করেছেন 27টা আয়াতে। যেই যাকাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া আমার হাবিব খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। ও নবীজি, আপনি ধনীদের কাছ থেকে আপনি যাকাত গ্রহণ করেন। ওই যাকাত আপনি গ্রহণ করার পর তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, আপনি যাকাত গ্রহণ করার মাধ্যমে আপনি ওদেরকে পাক বানাবেন, ওদের সম্পদগুলোকেও পাক করে দিবেন, ওদের আত্মাগুলোকেও পাক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া সাল্লি আলাইহিম, আপনি এই সম্পদশালী ব্যক্তিদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের আত্মতৃপ্তির কারণ হবে, শান্তির কারণ হয়ে যাবে। আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ পাক সর্বজ্ঞ সর্বশ্রোতা, আমি সব শুনতে পাই, আমি কিন্তু সব কিছুই জানি। এই যে যাকাতের কথা আল্লাহ পাক বললেন যে আপনি ধনীদের কাছ থেকে যাকাত নেন, হুজুর বললেন তুখাদু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, নেওয়া হবে ধনীদের কাছ থেকে, দেওয়া হবে গরিবদের মাঝে, বন্টন করা হবে। কেন? যাকাতটা দিলে ফায়দা কি হবে? আল্লাহ পাক কেন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা ফরজ করলেন? আল্লাহ পাক ফরজ করলেন এই জন্য, লিকাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ শুধু ধনীর কাছ থেকে ধনীর হাতেই থাকবে এটা যেন না হয়। সম্পদ যেন সমাজের মধ্যে একটা ভারসাম্য অর্থনীতি কায়েম হয়ে যায়, ধনীর হাতেও থাকবে গরিবের হাতেও থাকবে, একটা ব্যালেন্স থাকবে। এখন তো সমাজের মধ্যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকার কারণে সমাজে যেই ব্যক্তি ধনী তার টাকার কোনো অভাব নেই, আর যে গরিব এর থাকার কোনো জায়গাও নেই। ঠিক না ঠিক বলেন? যে গরিব সে অতি গরিব, আর যে ধনী সেই ব্যক্তি অতিরিক্ত ধনী। এই যে দেখেছেন না আপনারা সমাজের কত বিত্তশালী মানুষ আছে, হাজার হাজার কোটি টাকা চুরি করেছে, ঠিক না? দুঃখজনক একটা বাস্তবতা বলি আপনাদেরকে, আগামী নির্বাচন উপলক্ষে কে কয় টাকার মালিক সেটা হলফনামায় লিখতে হয়েছে। কার কোনো ঋণ খেলাপি আছে কিনা, ব্যাংকের কোনো বাকি বাক্কা আছে কিনা, এটা লেখা হয়েছে। দেখলাম বেশ কিছু প্রার্থী, কোন দলের নামটা বললাম না, বিশাল মোটা অঙ্কের ঋণ খেলাপি। তাহলে যেই লোকটা ঋণ খেলাপি আছে, আপনারাই বলেন, আপনার বিবেক কি বলে? ব্যাংকের 800 কোটি টাকা সে দেয় নাই, মেরে দিয়েছে, এখন তার কাছে পাবে। সেই লোকটা কি এমপি হওয়ার খুব দরকার বাংলাদেশে? একটু জোরে বলেন ভাই। মানে যে যত বড় লিডার হোক না কেন, তারা যদি এমপি বানান, তার মৃত্যুর আগ পর্যন্ত এই ঋণ সে আর দিবে? যখন ক্ষমতায় নাই তখনই দেয় না। ও যদি ক্ষমতায় যায়, ব্যাংকের লোকের টাকা চাইতে যায়, ওর ডান্ডা বাহিনী আছে না, গুন্ডা বাহিনী দিয়ে ব্যাংকের অফিসারকে ঠ্যাং ভাঙিয়ে দিবে। ঠিক না ঠিক? চিল্লে বলে। এই জন্য সমাজের মধ্যে দুর্নীতিবাজ, মাস্তান, খুনি, অসৎ লোকেরা নেতৃত্বে যেন আসতে না পারে, এই জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করা দরকার। ঠিক না ঠিক? কিন্তু আশ্চর্য ব্যাপার, দেখলাম ঋণ খেলাপিদের পক্ষে ঢাকা শহরে রাস্তা অবরোধ করছে। আশ্চর্য কারবার, যেই লোকটা সারাসার ঋণ খেলাপি, ব্যাংকের টাকা মেরে দিয়েছে, তুমি তার পক্ষে দাঁড়াও কেন? তুমি কি চোরের পক্ষে দাঁড়াতে চাও, গুন্ডাদের পক্ষে দাঁড়াতে চাও? এই বাংলাদেশ আমরা ইনসাফ কায়েম করতে চাই, কথা বলতে হবে। ঠিক না ঠিক? তুমি কার পক্ষে দাঁড়াও যুবক? তুমি দাঁড়াবে ইনসাফের পক্ষে, দাঁড়িয়ে যাও। তুমি শহীদ উসমান হাদির মতো দাঁড়িয়ে যাও, জালেমদের বিরুদ্ধে দাঁড়াও, জালিমের চোখে চোখ রেখে কথা বলো, ইতিহাস হয়ে থাকবে 1000 বছর। ঠিক না ঠিক? ভাইরা আমার, এরা 1000 কোটি টাকা মেরে দেয়, এরপরও তাদের বিরুদ্ধে আইনানুগ কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না, কারণ তাদের আছে পেশি শক্তি। ঠিক না ভাই? পক্ষান্তরে গ্রামের সামান্য একটা কৃষক ব্যাংক থেকে 1 লাখ টাকা লোন নিয়েছে, বেচারা পরিশোধ করতে পারে নাই। কেন? সে কৃষকের ক্ষেত খামার করে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বাড়িটা বন্ধক রাখছিল, ব্যাংক কর্তৃপক্ষ দুর্বলের উপর। আহারে, আইন কাকে বলে, কত প্রকার এবং কি কি, বেটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ঠিক না ঠিক? 2 লাখ টাকার জন্য বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আর আরেকজনে 800 কোটি টাকা মারছে, ওরে গিয়ে সার বলে। এই দেশে আপনি কিভাবে ইনসাফ কায়েম বলেন আপনারা?
এই জন্য সমাজের ওই সমস্ত মাস্তান ডাকাত খুনিরা শরিয়া চায় না। কথা ঠিক না ঠিক? শরিয়া মানে হচ্ছে সবার জন্য ইনসাফ। সেখানে রাজা প্রজা আমির ফকির হুজুর মাওলানা, হুজুরের ছেলে বলে বিচার হবে না, কিন্তু মুক্তাদির ছেলে বলে বিচার হবে। এটা শরীয়ত নয়। শরীয়ত হচ্ছে তুমি প্রেসিডেন্ট হয়ে থাকো, তোমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ পড়েন। এখন বৈশ্বিক রাজনীতিতে চলমান যে রাজনীতি, এই রাজনীতির সাথে কোরআনের রাজনীতির পার্থক্যটা কোন জায়গায়? বা রাষ্ট্র যদি কোরআন সুন্নাহ দিয়ে চলে, পার্থক্যটা কোন জায়গায়? এর মধ্যে কয়েকটা মৌলিক পার্থক্য আছে। এর মধ্যে এক নাম্বার মৌলিক পার্থক্য যেটা, সেটা হচ্ছে গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালনা হচ্ছে বর্তমানে মনে করা হয় এটা যে সার্বভৌমত্বের মালিক হচ্ছে জনগণ। এটা চলমান রাজনীতির ভাষা। সার্বভৌমত্বের মালিক জনগণকে পরিজ্ঞান করা হয়। আমি জিজ্ঞেস করি আপনাদেরকে, আসলে কি সার্বভৌমত্বের মালিক আমরা জনগণ? সার্বভৌমত্বের মালিককে? এটা হচ্ছে ইসলামের কনসেপ্টের সাথে, চিন্তা চেতনার সাথে একটা বড় পার্থক্য, একটা সূচনাতেই। গণতান্ত্রিক সিস্টেমে সার্বভৌমত্বের মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ। কিন্তু কোরআন বলে না। কোরআন সুন্নাহর মূলনীতি হচ্ছে রাষ্ট্র এবং রাষ্ট্রের সমস্ত মালিকানা মহান আল্লাহ পাকের। এমনকি ক্ষমতার মালিকও আল্লাহ, সার্বভৌমত্বের মালিক আল্লাহ। তাহলে মানুষ কি? মানুষ হচ্ছে তার খলিফা। মানুষ হচ্ছে কি? খলিফা। মানুষ এই দুনিয়াতে আল্লাহর আইনকে শুধু বাস্তবায়ন করবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে একমাত্র কার? আল্লাহ পাকের। এবার শুনেন, প্রচলিত সমাজ ব্যবস্থার সাথে শরীয়তের মূলনীতি কোন জায়গায় পার্থক্য আছে? প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে আইন কাকে বলা হয়? আইন হচ্ছে আদালতে যে রায় দেয়, এটা আইন। এরপরে সাংসদ যারা আছে সম্মিলিতভাবে যেটা বলে সেটা হলো আইন। এরপরে সংবিধানের মধ্যে যেটা থাকে সেটা হলো আইন। এটা হচ্ছে প্রচলিত সমাজ ব্যবস্থা। সংবিধানে যা থাকবে সেই আলোকে রাষ্ট্র চলবে। গেল এক নাম্বার মূলনীতি। কোর্টে যেটা আইন পাশ হয় তার মধ্যে রাষ্ট্র চলবে, 2 নাম্বার মূলনীতি। 3 নাম্বার, সাংসদ যারা মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে আপনার নির্বাচিত করে আপনারা পাঠিয়ে দিবেন জাতীয় সংসদে, তারা সকলে মিলে তাদের মন মতলবে অনুযায়ী অধিকাংশ মানুষ যেই পক্ষে রায় দিবে সেটা আইন হয়ে যাবে। এটা হচ্ছে প্রচলিত সিস্টেম। আর শারঈ সিস্টেমের মূলনীতি হচ্ছে যে না, শারঈ সিস্টেমের মূলনীতি হচ্ছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা মূলনীতি? আরো জোরে বলেন। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই 4টা হচ্ছে শরীয়তের মূলনীতি। এই 4টা হবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আল্লাহু আকবার বলেন। আরেকটা পার্থক্য হচ্ছে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থায় কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস এগুলো কোনো পরিবর্তন হবে না, অপরিবর্তনীয়। কারণ কোরআন তো আল্লাহ নাজিল করেছেন, হাদিস আল্লাহর পক্ষ থেকে এসেছে, রাসূলের ভাষায় এসেছে, সেখানে আমাদের হাত দেওয়ার কোনো জায়গা নাই। পক্ষান্তরে প্রচলিত সিস্টেমে মানুষ ইচ্ছা করলেই সংবিধানের আইনগুলো পরিবর্তন করে। মানুষের গণভোট, এই যে সামনে গণভোট আসতেছে, বলা হচ্ছে জুলাই সনদের জন্য গণভোটকে হা বলুন। অবশ্য আমরা হা বলবো, বলেন ইনশাআল্লাহ। যদি বলেন ইনশাআল্লাহ, অবশ্য আমরা হা বলবো। আপনি বলবেন হা বললে কি খেলাফত কায়েম হয়ে যাবে? না, হা ভোট হলে বাংলাদেশে নতুন একটা সিস্টেম চালু হবে এবং ইনশাআল্লাহ এর মধ্য দিয়ে এই বাংলাদেশের যে জুলম ছিল, শোষণ ছিল, স্বৈরতন্ত্র ছিল, তার কবর রচিত হবে এবং ইনসাফের বাংলাদেশের সূচনায় বাংলাদেশ পা রাখবে এবং পরবর্তী বাংলাদেশ আমরা পর্যায়ক্রমে কোরআন সুন্নাহর দিকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সেটা সুদীর্ঘ সাধনার ফসল হবে। একদিনে তো ভাই হবে না, একটু সময় আমাদের লাগবে। লাগবে না ভাই? সময় লাগবে, কিন্তু সেই স্বপ্ন মুসলমানদের কলিজায় থাকা উচিত যে আল্লাহ এই দেশ, এই সমাজ, রাষ্ট্র কোরআন সুন্নাহ দিয়ে আমরা চালাইতে পারি। সেই তৌফিক আল্লাহ তুমি আমাদেরকে দান করো। জোরে বলেন আমিন। এবার শোনেন, প্রচলিত সিস্টেমের সাথে শরীয়তের আইনের কন্ট্রাডিকশন কোন জায়গায় আরো কয়েকটা দেখায় দেই। ইসলামীর আইন অনুযায়ী আইন সবার জন্য সমান, সেখানে ধনী গরিব, রাজা বাদশার কোনো পার্থক্য নাই। পক্ষান্তরে প্রচলিত সিস্টেমে প্রভাবশালীদের ক্ষেত্রে বিষয়টা আলাদা। ঠিক না ভাই? এই দেশে কি আইন সবার জন্য সমান আছে? একটু জোরে বলতে হবে।
আইন কি সবার জন্য সমান আছে? না, আইন সবার জন্য সমান নাই। আপনি বলবেন কি প্রমাণ দেয়? প্রমাণ আপনাদের শোনায়, একটু শোনেন। যিনি ক্ষমতার মস্তদে থাকেন, পৃথিবীর যে দেশই হোক না কেন, বিশেষ করে আপনি আমাদের দেশের কথা চিন্তা করেন, আমাদের দেশে যিনি প্রাইম মিনিস্টার থাকেন, তিনি 5 বছর থাকেন আর 10 বছর থাকেন, আর খুনি হাসিনার মধ্যে 16 বছর থাকেন। ক্ষমতায় থাকা অবস্থায় তার বিরুদ্ধে জনগণ আদালতে কোনো মামলা করতে পারবে? এই সাহস আছে? আপনি প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করবেন, আপনি তার ওয়ার্ড পর্যায়ের একটা পাতি নেতার বিরুদ্ধে মামলা করতে পারবেন না। ঠিক না ঠিক? একবার ঠেঙ্গায় আপনারা সাইজ বানায় দেবে, এটা সাহস কত? দল ক্ষমতায়, তুই আমার বিরুদ্ধে মামলা করিস? যার ধরুন ক্ষমতার মস্তদে থাকার পরে লোকেরা গণধর্ষণ করলেও বিচার হয় না। কথা বলতে হবে, ঠিক না ঠিক? মাস্তানি করলে, টেন্ডারবাজি করলে তার বিচার হয় না। কারণ সোনার ছেলেরা করেছে, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করেছে খুনি হাসিনার সময়ে, তারও বিচার হয় নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যেই দেশে সেঞ্চুরি করার পরে বিচার হয় না, সেই দেশে ধর্ষণ বন্ধ করবেন কি দিয়ে আপনি? এই হচ্ছে প্রচলিত সিস্টেমের সাথে ইসলামের পার্থক্য। এবার আপনাদের ইসলামটা বোঝায় যে ইসলামে কে নেতা, কে লিডার, এটা দেখার সময় নেই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, কে খলিফা? ওমর, অর্ধজাহানের শাসক, যিনি রাস্তায় হাঁটলে শয়তানও সেই রাস্তায় হাঁটতো না। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতায় থাকা অবস্থায় তিনি আমিরুল মুমিনিন, ঠিক সেই অবস্থায় তার বিরুদ্ধে এক ইহুদি মামলা দায়ের করল। মামলা দিল কোথায়? মুসলিম স্টেটের কাজীর কাছে। কাজীকে, কাজী হচ্ছে সুরাহাবির হযরত সুরাইহ, কাজী সুরাইহ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি হচ্ছেন বিচারক। কাজী সুরাইহ তিনি সাহাবী ছিলেন না, ছিলেন তাবেঈ। কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে, হযরত আলী কাররামাল্লাহু শাসনামলে, এই তিনজন খলিফার শাসনামলে তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন। প্রধান বিচারপতি, জোরে বলতে হবে না আল্লাহু আকবার। কেমন বিচারপতি? হযরত উমরের নামে বিচার গেল, এই বিচারপতি হযরত উমরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? যারা শরীয়তের কথা শুনলে ভয় পান, তারা একটু শুনেন শরীয়ত কি জিনিস। আপনারা তো খামোখা ভয় পান, মনে করেন আহারে শরীয়ত কি জিনিস, কায়েম হয়ে গেলে আহারে মনে হয় ঘর থেকে বের হওয়া যাবে না, রাস্তায় বের হইলেই পিটাবে, এই মনে করছেন। দেখেন শরীয়ত কাকে বলে। শরীয়ত হলো আপনি রাজা কিংবা বাদশাহ হন, দেখার সময় নাই। আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, এবার আপনি সাধারণ আসামির মতো কাঠগড়ায় দাঁড়ায় যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে দাঁড়ানো, ইহুদি আরেক পাশে দাঁড়ানো। কাজী সুরাই বললে, জিজ্ঞেস করলেন খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন আপনার পক্ষে কোনো যুক্তি তর্ক আছে, কোনো সাক্ষী আছে? হযরত উমর বললেন, না, এই ব্যাপারে আমার কাছে কোনো সাক্ষী নাই। ওমর সাক্ষী দিতে পারলেন না। কাজী সুরাই একটু চিন্তা করলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সেই বিখ্যাত ঘটনা তো আপনাদের সকলের জানা আছে। জিহাদের ময়দানে তিনি তার ঢাল হারিয়ে ফেললেন। ঢাল পাওয়া যাচ্ছে না। বেশ কিছুদিন পরে দেখতে পেলেন এক ইহুদির কাছে তার জিহাদের ময়দানে সেই ঢালটা পাওয়া গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন শাসক, তার খেলাফত কালে কাজী সুরাইহের আদালতে মামলা হলো। এবার তিনি দাঁড়ালেন, হযরত আলী কাররামাল্লাহু এক পাশে দাঁড়ালেন, আর এক পাশে ইহুদি দাঁড়িয়েছে। ইহুদির কাছে সেটা পাওয়া গেছে। ইহুদি নিজস্ব মালিকানা দাবি করলেন যে এই ঢালের মালিক আমি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, ঢালের মালিক আমি। কাজী সাহেব জিজ্ঞেস করলেন, হাকিম বিচারক বললেন, আলী আপনার কাছে কোনো দলিল প্রমাণ আছে? বলে, হ্যাঁ আছে, আমার ছেলে প্রমাণ। কে? আপনি হাসান হুসাইনকে ডাকেন। হাসান হুসাইনকে আনা হলো। কাজী সাহেব বললেন যে না, বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। আল্লাহু আকবার বলেন। বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়, তিনি অ্যাকসেপ্ট করলেন না। তিনি কি বললেন জানেন? তিনি বলেন, কাজী সাহেব আপনি কি রাসূলের সেই হাদিসখানা ভুলে গেছেন নাকি? ওয়াল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন জান্নাতি যুবকদের সর্দার হবেন। কাজী সাহেব কি বলেন জানেন?
কাজী সাহেব বলেন, হযরত আলী, আমি কিছুই ভুলে যাই নাই। নিঃসন্দেহে রাসূল যা বলেছেন সত্য বলেছেন, কিন্তু ইসলামী নীতিমালা অনুযায়ী বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য নয়। এজন্য আপনার এই পক্ষে হাসান হুসেন কথা বললে আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। তিনি বললেন, তাহলে আমার খাদেম, আমার গোলাম আছে, গোলাম সাক্ষী দিবে। তিনি বললেন যে মনিবের পক্ষে গোলামের সাক্ষী গ্রহণযোগ্য না। হযরত আলী বললেন, এছাড়া আমার কাছে আর কোনো সাক্ষী নাই। এবার ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদি আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত দাঁড়ান, বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেলাম আপনার এই বিচার ব্যবস্থা দেখে। এইরকম ইনসাফ একটা রাষ্ট্রে মুসলমানরা এতটা জাস্টিস করতে পারে? কাজী সাহেবের সামনে দাঁড়িয়ে বললেন, শোনেন, এই যে ঢালটা আসলে এটা আমার ঢাল নয়, এটা হযরত আলীর ঢাল। আলীর আপনি দিয়ে দেন। আমি ইসলামের বিচার ব্যবস্থা খানিক একটু দেখতে পেলাম, যেই ধর্মে এতটা ইনসাফ থাকে, নিজের পক্ষে রায় না দিয়া ইনসাফ করতে গিয়া সাক্ষী প্রমাণ না থাকার কারণে আরেকজনের পক্ষে রায় দিয়ে দেয়, এর চেয়ে চরম সত্য ধর্ম পৃথিবীতে আর হতে পারে না। তিনি আদালত প্রাঙ্গণে দাঁড়ায় কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মিশরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর ছিলেন, থাকা অবস্থায় তার এক ছেলে এক গোলামকে আঘাত করেছে, ঘুষি মেরেছিলেন। এটা নিয়ে আদালতে মামলা হলো। ওই কাদি সুরাইহের কাছে বিচার চলে গেল। কাজী সাহেব তাকে ডাকলেন, তুমি গোলামকে মেরেছো কেন? এবারে কেসাস বদলা নেওয়া হলো, তাকে হুবহু মায়ের ফিরে দেওয়া হলো। এরপরে তিনি বললেন, পৃথিবীতে কেউ বাদশা হয়ে জন্মগ্রহণ করে নাই, সুতরাং কাউকে গোলাম মনে করে তুমি যে মারবে সেটা যেন না হয়, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ আল্লাহর গোলাম হয়ে জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। ইতিহাস সাক্ষী, এসব হচ্ছে শরীয়তের আইন, এ হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা। এইরকম হাজার হাজার ঘটনা কোরআন হাদিসে আছে। এগুলো যদি সমাজে কায়েম হয়, তাহলে সমাজে ইনসাফ কায়েম হবে, জাস্টিস কায়েম হবে। আজকে সেই শরীয়তের কথা মানুষ বুঝে না, মনে করে আরে হিন্দুরা কই যাবে, খ্রিস্টানরা কই যাবে, বৌদ্ধরা কই যাবে। এরা আসলে শরীয়ত বুঝতে পারে না। অমুসলিম সম্পর্কে আল্লাহ নবী কি বলেন শোনেন। হুজুর বলেন, মাইয়াকতুল মুআহাদান লাম ইয়ারিহি রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। দুনিয়াতে কেউ যদি মুসলমানদের দেশে থাকে, অমুসলিম চুক্তিবদ্ধভাবে থাকে, মুআহাদান, তাকে যদি কেউ কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, তাহলে এই মুসলমান কাল হাসরের ময়দানে জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে। সুবহানাল্লাহ বলেন। অমুসলিমের অধিকারের কথা কোরআনে আছে না ভাই? দেখেন কোরআনে কি আছে। কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। ওই সমস্ত অমুসলিম যারা তোমাদের সাথে ধর্মীয় যুদ্ধে লিপ্ত হয় নাই, তোমাদের এলাকা ছেড়ে বের করে দেয় নাই, নিরীহ অমুসলিমদের সাথে ইনসাফ করতে আমি আল্লাহ পাক তোমাদেরকে বারণ করি না, এদের সাথে ভালো ব্যবহার করতেও নিষেধ করি না, বরং এদের সাথে ইনসাফ করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, অবশ্যই ইনসাফকারীদেরকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। আল্লাহ পাক অমুসলিমদের সাথে ভালো আচরণ করতে বলেছেন কোরআনে। এরপর আল্লাহ পাক বলেছেন, লা ইকরাহা ফিদ-দীন, জবরদস্তি করে অমুসলিমকে মুসলিম বানানো যাবে না। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদুওয়ান বিগাইরি ইলম। তোমরা অমুসলিমরা যে সমস্ত দেবদেবীর পূজা করে, অর্চনা করে, এদেরকে তোমরা গালি দিও না। অজ্ঞতা সারে ওরা তোমার আল্লাহরে গালি দিয়ে বসবে। দেখুন, অমুসলিমদের তাদের ধর্মীয় অধিকারের ব্যাপারে নিশ্চয়তা দেওয়া হয়েছে, তাদের জানমালের নিশ্চয়তা দেওয়া হয়েছে, তাদের অধিকারের ব্যাপারে কথা বলা হয়েছে, তাদেরকে হত্যা করলে জান্নাতে যাওয়া যাবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। এমনকি মানুষ হিসেবে রাসূল অমুসলিমকে কত সম্মান দিয়েছেন। আনাস ইবনে মালিক বলেন, এক জায়গায় আমরা বসে আছি, এমন সময় হুজুরের সামনে দিয়ে একটা লাশ যা গেল,
ইহুদির লাশ, রাসূল সেই লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। আনাস ইবনে মালিক বলেন, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, সে তো একটা ইহুদি মানুষ, তাকে দেখো আপনি দাঁড়ালেন। হুজুর বললেন, ইহুদি হলে কি হবে, সে কি মানুষ নন? আমি তাকে মানুষ হিসেবে সম্মান দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য অনুপম আদর্শ রেখে গিয়েছেন। এই যা বললাম এগুলো হচ্ছে সব শরীয়তের বিধান। সব কিসের বিধান জুড়ে বলেন তো ভাই? শরীয়তের বিধান। এরপরে আপনি দেখেন, ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে যাবেন, শরীয়ত শুধু নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, শুধু হজ যাকাতের কথা বলে নাই। শরীয়ত গোটা জীবন ব্যবস্থা দিয়েছে আপনাকে। আল্লাহর নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে মানুষকে ধোঁকা দেয় সেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত নয়। ধোঁকা দিতে পারবেন না আপনি। হাদিস শরীফে এসেছে, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সুদরাতি তুআমিন, হুজুর একটা খাবারের দোকানের সামনে দিয়ে হেঁটে গেলেন। এমন সময় খাবারের একটা বস্তা দেখলেন, বস্তার মধ্যে ফাআদখালা ইয়াদাহু, হাত ঢুকাই দিলেন। ফাআসাবাতহুল বালাল, হাত ঢুকাই দেওয়ার পরে হাতের মধ্যে ভিজা ভিজা লেগেছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, কি ব্যাপার? খাবারের উপরি ভাগটা শুকনা, নিচের ভাগটা ভিজা কেন? দোকানদার বলল, ইয়া রাসূলুল্লাহ, আসাবাতহুস সামা, বৃষ্টির পানি পড়েছে তো, বৃষ্টির পানি পড়ার কারণে এই খাবারটা নিচে ভিজে গেছে। হুজুর বললেন, নিচের অংশ ভিজা, ভিজা অংশটা উপরে উঠাই রাখো। তাকে মেপে দেওয়ার সময় কেউ যেন দেখে নিতে পারে যে এটা ভেজা, এটা শুকনা। কারণ তুমি যদি এমন অবস্থায় দিয়ে যাও, কিন্তু শুধু শুকনা দেখেছি, ভিজা তো দেখে নাই। শুনে রেখো, মান গাশশা ফালাইসা মিন্নি, এতটুকু ধোঁকা দেয় ব্যক্তি দেয়, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ব্যবসা বাণিজ্যের সিন্ডিকেটকে বরবাদ করে দিয়েছে। এই যে আজকে বাংলাদেশে সিন্ডিকেট বাণিজ্য চলে, এলপি গ্যাস নিয়ে কি মারাত্মক সিন্ডিকেট বাংলাদেশে চলছে চিন্তা করেছেন? 800 টাকার বোতল হয়ে গেছে 5000 টাকা। ঠিক না ভাই? ঠিক বলেন। কেন এটা হয়েছে? কার জন্য হলো? তারা কারা? ওরা মঙ্গল গ্রহ থেকে সিন্ডিকেট তৈরি করে নাই, ওরা এই বাংলাদেশের লোক। ওদের হাত উপর মহল পর্যন্ত আছে। খোঁজখবর নিয়ে দেখবেন অনেক সচিবরা এর সাথে জড়িত আছে। কয়েকটা দিনের মধ্যে হাজার হাজার কোটি টাকা তারা এখান থেকে আত্মসাৎ করে ফেলেছে। ঠিক না ভাই? ঠিক জুড়ে বলেন। ধরাছোঁয়ার বাহিরে কে করবে কার বিচার? কে করবে কার বিচার? সিন্ডিকেট বন্ধ করা যাচ্ছে না। সিন্ডিকেট বাণিজ্য চলে, গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। বাহির থেকে মোবাইল ফোন নিয়ে আসে আমাদের ভাইয়েরা বিদেশ থেকে, তো সেখানে সরকারের মধ্যে ট্যাক্স বসায় দেওয়ার পরিকল্পনা আসতেছে। মোবাইল ব্যবসায়ীরা তারা সব দোকানপাট বন্ধ করে দিয়েছে। আপনি বিদেশ থেকে মোবাইল আনবেন, গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। অথচ এই ছেলেটা বিদেশ থেকে শ্রম দিয়ে ঘাম জড়াইয়া সেই টাকা বাংলাদেশে আনার কারণেই তো বাংলাদেশের রিজার্ভ বেড়েছে। ঠিক না ভাই? ঠিক বলেন। আপনারা সব অফিসিয়াল করবেন, এইভাবে আপনারা বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের জন্য সহজ কি হয় সেটা না করে কোনো বিধানকে আপনারা কঠিন বানিয়ে দিলেন। ইসলাম মানুষকে এইরকম বেইনসাফ করে নাই, ইসলাম সকল ক্ষেত্রে ইনসাফ করেছে। যখন আল্লাহু আকবার। আবার আপনি দোকানদার মানুষ, কোরআন বলে দিয়েছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তুমি যখন অন্যের কাছ থেকে নাও একেবারে পরিপূর্ণ মেপে নাও, আর যখন তুমি মানুষকে ওজন দিয়ে দাও তখন ওজনে কম দাও। এরকম ব্যবসায়ী আছে না ভাই? নিজে যখন আনে খুব মেপে ঝুঁকে আনে, আর মানুষকে দেওয়ার সময় 2 নম্বরই করে। এই যে ফিলিং স্টেশনগুলো দেখেছেন, কয়েকদিন আগে দেখলাম যে মোবাইল কুটকিয়ে ধরেছে, প্রতি লিটারে তেলের মধ্যে 300 মিলিলিটার কম দিচ্ছে। আহারে চুরি, সব জায়গায় চুরি। কি হিসাব দেবেন আল্লাহর কাছে? মহান নবের কাছে কাল কিয়ামতের ময়দানে কি জবাবদিহিতা করবেন? চুরি করে করে টাকার প্রাসাদ বানালেন, এই টাকা তো ভোগও করতে পারবেন না আপনি। হারাম পয়সা ইনকাম করে সেটা নিজেও ভোগ করা যায় না, আর হারাম পয়সা হারাম জায়গায় চলে যায়। সন্তানরা বাপ মরে যাওয়ার পরে দোয়াও করে না। ঠিক না ঠিক বলেন? এমন ঘটনা বাংলাদেশে আছে যে বাবা মরেছে, জানাজা পড়ে না ছেলেরা, বলে ব্যাংকের টাকা আগে ভাগ হবে, এরপরে বাবার জানাজা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো দেখার পর আমাদের লজ্জা হয় না? আমাদের শরম হয় না? আমাদের শিক্ষা হয় না?
ইসলামী শরিয়াত এক্ষেত্রে ইনসাফ করেছে, ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে ইনসাফ। আবার আপনি লোকদেরকে দিয়ে কাজ করাবেন, ইসলাম সেখানে দিক নির্দেশনা দিয়ে বলেছে আতুল আজিরা আজরাহু ক্বাবলা ইয়াজিফা আরাকুহু, শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য পাওনা তার হাতে বুঝাইয়া দাও। ইসলাম এই যে যা যা বললাম মাত্র কয়েকটা উদাহরণ দিলাম, এগুলো সব হচ্ছে শরীয়তের আইন। এখন আপনারা বলেন এই আইনগুলো সমাজে বাস্তবায়ন হওয়ার দরকার আছে না নাই? আইন বাস্তবায়ন না হওয়ার কারণে বাংলাদেশে কুখ্যাত খুনি এবং সন্ত্রাসীরা সব বেঁচে গিয়েছে। সাগররুনি হত্যাকাণ্ডের বিচার হয় নাই। ওসি প্রদীপ এবং লিয়াকত ঠান্ডা মাথায় মেজর সিনহাকে খুন করেছে, ফাঁসির রায়ও হয়ে গেছে, এদের ফাঁসি হয় না। কি সোনার বাংলাদেশে সোনার আইন তৈরি করে গেছে ব্রিটিশরা, এগুলোর ফাঁসি হয় না, ফাঁসি কার্যকর হয় না। শহীদ শরীফ উসমান হাদি বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, প্রচন্ড মেধাবী, দেশপ্রেমিক, ইমানদার, গোটা বাংলাদেশের কোটি যুবকের হৃদয়ের স্পন্দন। সেই শহীদ উসমান হাদিকে তারা শহীদ করে দিয়ে দিল, আজ পর্যন্ত আসামি ধরা পড়ল না। ঠিক না ভাই? ঠিক। এগুলা এই যে প্রচলিত সিস্টেম, এই সিস্টেম চেঞ্জ না হলে, আর এটা তখনই সম্ভব যখন আপনি শরীয়ত কার্যকর করবেন। কোরআন মাজিদ বলেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ পাক ইনসাফ প্রতিষ্ঠিত করতে বলেছেন। আল্লাহ পাক ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে তার যথাযথ স্থানে সুপর্দ করার আল্লাহ পাক হুকুম দিয়েছেন। এগুলা যখন সামাজিকভাবে বাস্তবায়ন হবে তখন এই সমাজ থেকে ঘুষ বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, চোরা কারবারি বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, মাদকের চালান বন্ধ হয়ে যাবে। গোটা সমাজের মধ্যে একটা শান্তির সমাজ বিরাজ করবে। সুবহানাল্লাহ। আর এগুলার নাম হচ্ছে শরিয়াত। এগুলোর নাম কি জোরে বলেন তো ভাই? শরিয়াত। আমি মাত্র কয়েকটা বললাম, শুধু শরীয়তের এই 23 বছরে আল্লাহর নবীর দেওয়া উপহার, আমার তো 2-1 ঘন্টা এটা শেষ করতে পারবো না। এটা এক প্রজন্মের প্রজন্ম এই ব্যাপারে রিসার্চ হবে, গবেষণা হবে, দিন যাবে কোন সেক্টরে ইসলাম কি বলেছে এর নিয়ে চর্চা হতে হবে, জনসচেতনতা তৈরি করতে হবে, হ্যান্ডবিল বানাতে হবে, এগুলো রাস্তা রাস্তা বিলি করতে হবে। ইসলামের সুমহান বাণীগুলো বিশাল বিশাল বিলবোর্ড টানিয়ে ঝুলাই রাখতে হবে, মানুষ যেন শিক্ষা গ্রহণ করতে পারে। ঠিক না ভাই? ঠিক বলেন। তাহলে একটা দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে। যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ পাক যেন সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, প্রিয় ভাইরা আমার, শরীয়তের বিধানে জুলুম আছে, শোষণ আছে, বেইনসাফ আছে, আমাদের ভয়ের কোনো কারণ আছে? সেই শরীয়ত আমরা চাই না? চাই না? আরো জোরে বলুন, কারা কারা শরীয়ত চান? তো হাত দেখতে চাই। হে আল্লাহ, তুমি আমাদের জীবদ্দশায় বাংলাদেশে শরীয়ত আইন কার্যকর হয় এই দৃশ্য দেখার তৌফিক দিয়ে দাও। জোরে কোন আমিন। হাত নামা। আল্লাহ পাক যেন আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন। আল্লাহ পাক আমাদের ভিতর অনেক দুর্বলতা আছে, আমরা যারা ইসলাম চাই, কোরআন চাই, সমাজে আমাদের অনেক দোষ আছে, আমাদের অনেক ব্যর্থতা আছে, আমাদের অনেক সংকীর্ণতা আছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের হাজারো সীমাবদ্ধতা, আমার মন হাজারো সংকীর্ণতা, আমাদের অন্তরে আছে হিংসা, বিদ্বেষ, আমরা মানুষকে আপন করতে জানি না, আমাদের হাজারো ব্যর্থতাকে আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ তুমি তো দয়ালু, আল্লাহ তুমি আমাদের উপর দয়া করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে নামাজ প্রতিষ্ঠার তৌফিক দান করো, আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার তৌফিক দান করো, এই বাংলাদেশের কিসাসের বিধান বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ গোটা সমাজের সর্বস্তরের মানুষকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও, দিনদার বানিয়ে দাও। আল্লাহ খাস করে আমাদের মুন্সিরহাটের ভাইরা, আজকে শুনেছি এখানে রাজনৈতিক কোন্দল হয়েছে, ঝগড়া হয়েছে, বিবাদ হয়েছে, আল্লাহ বিবাদকে তুমি মিটাইয়া দাও। আল্লাহ সকল মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্ব সৃষ্টি করে দাও। আল্লাহ মানুষের অন্তর থেকে দূরত্ব কমায় দাও, ইনসাফের বাংলাদেশ গড়ার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। দুশরী বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম